আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে এমন একটা সহজ রেসিপি শেয়ার করব। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যাবে সুজি এবং কাঁচা আলুর স্ন্যাক্স। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপির জন্য লাগবে একটা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি আর আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা আলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার গ্রেট করা আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গ্রেট করা আলুগুলো প্রায় 3 বারের মতো ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আলুর মধ্যে কোনো স্টার্চ নেই। এবার গ্রেট করা আলুগুলো পানি থেকে তুলে রাখছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন আর দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। দুটোই কিন্তু স্ন্যাক্সগুলো ক্রিস্পি করতে সাহায্য করবে। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। আজকের রেসিপির জন্য যে মশলাগুলো লাগবে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ চাট মশলা আর নিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া। আর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমরা তৈরি করতে করতে দেখে নিব। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা। এবার আমি জিরাগুলো একটু ভেজে নিচ্ছি। জিরাটা যখন ভাজা হয়ে গিয়েছে আর ভাজা একটা ফ্লেভার বের হয়েছে, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ পানি আর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এবার আগে থেকে যে মশলাগুলো বাটিতে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে পানিটা একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে থেকে যে একটা আলু গ্রেট করে রেখেছিলাম, এবার দিয়ে দিব গ্রেট করা আলুগুলো। এবার দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটা স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পানিতে পলক আসা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করবে চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিতে হবে। এবার সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সুজি এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর সুজির এই ডোটা কিন্তু একটা থকথকে ডো হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি। সুজির ডোটাকে সেট করার জন্য আমি এখানে একটা ছড়ানো প্লেট নিয়েছি। এবার সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার তেল ব্রাশ করা প্লেটের উপরে সুজির ডোটা নিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। যতটুকু পুরুত্ব রাখতে চান সেই পরিমাণে একটু ছড়িয়ে নিতে হবে আর সাইডগুলো একটু চেপে চেপে সমান করে নিতে হবে। কাটার সুবিধার জন্য ডোটাকে আমি স্কোয়ার শেপ করে নিয়েছি। এবার প্লেটটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। যখন সুজির এই ডোটা ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে কেটে নিব। ছুরিটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ট্রায়াঙ্গেল করেও কেটে নিতে পারেন। আমার এটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি পিসগুলো তুলে নিচ্ছি। পিসগুলো প্রায় 1/2 ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি। ভাজার জন্য চুলা একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আর এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য কিন্তু ডুবো তেলের প্রয়োজন নেই, কম তেলেই ভাজা যাবে। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে সুজির পিস দিয়ে দিচ্ছি। একটা পাশ যখন একটু হয়ে যাবে উল্টিয়ে দিব। এভাবে করে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে ওপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে।
সুন্দর একটা কালার চলে এসছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। বিকেলে চায়ের সাথে যে কোনো সস দিয়ে পরিবেশন করা যাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ওপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, আর এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু ভীষণ মজা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।